হাই, আজকে আমরা আবারও চলে এসেছি শসা খেতে। আর সেই দিনকে আমরা ধার থেকে শসা তুলেছিলাম, আর আজকে আমরা একদম পুরো শসা ক্ষেতের মাঝখানে চলে এসেছি। আর সেই দিনকেও কেমন হয়েছিল যে শসাগুলো সব তুলে মানে হাটে বিক্রি করে এসেছিলো, আর আজকেও সেম পজিশনে আমরা এসেছি। মানে কপালটা দেখুন, যেই দিনকেই বিক্রি করে দেয় সব তুলে নেয়, সেই দিনকেই আমরা আসি। তো আজকে একদম পুরো মাঝখানে চলে এসেছি, পুরো মাঝখানটায়। আর ধার থেকে মানে তোলার চেষ্টা করিনি, কারণ ধারে ধারে অনেক ছোটো, আর মাঝখানে এসে আমরা কিন্তু বেশ বড় বড় শসা পেয়েছি। সাইজটাও বেশ বড়, মানে আগে যেদিনকে তুলেছিলাম ওইগুলো বেশ ছোটো ছিল, আজকে বেশ অনেকটাই বড় বড়। তো চলুন শসাগুলো তুলে। এখানে আরেকটা শসা। তো এই যে শসাগুলো নিয়ে চলে আসছে এখন এই যে সরষে খেতে। আর আমাদের ক্ষেতের পাশে যেহেতু এই সরষে ক্ষেতটা, তাই ভাবলাম এখানেই মাখাটা করা যাক। তো চলুন আগে মাখাটাকে শুরু করি। আর দেখুন সরষে ক্ষেতটা কত সুন্দর লাগে। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়া, এখানে দিচ্ছি লঙ্কার আচার, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাসুন্দি। তো এই যে এখানে মাখাটা আমাদের একদম রেডি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও মারাত্মক লেগেছে। আর এরকম সুন্দর পরিবেশের মাঝখানে মাখা করে যে কোনো কিছু খেলেই ভালো লাগে। যেহেতু শসাটা একদম পুরো টাটকা ফ্রেশ, খেতে খেতে কিন্তু দারুণ লাগছে।